একবার মুখে দিলেই মিলিয়ে যাবে আর চোখ বন্ধ করতে বাধ্য হয়ে যাবেন, এতটাই মজাদার আর সুস্বাদু এই হালুয়া। একই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে দুটি ভিন্ন ধরনের হালুয়া রেসিপি শেয়ার করছি। আর যেহেতু একই ভিডিওতে দুটি হালুয়া রেসিপি শেয়ার করছি, তাই ভিডিওটি একটু লং হতে পারে। আশা করছি ভিডিওটি না টেনে আপনারা পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মৌ অ্যান্ড লিটুস ব্লগের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো আমি আজকে প্রথমে করব সুজির হালুয়া। সুজির হালুয়া করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গলে যাবে তখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। আর ঘিয়ের সাথে সুজিটাকে আমি ভালো করে ভেজে নেব। আর অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে, তাহলে সুজিটা সব পাশে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর অনবরত নেড়ে চেড়ে যদি আপনি সুজিটা ভেজে না নেন, তাহলে হবে কি নিচে সুজি পুড়ে যাবে, অথচ উপরে সুজিটা ভাজা হবে না। এই জন্য একেবারে লো হিটে সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর সুজির কালারটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, তখন আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ আগে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। পরে আরও 1 কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি সুজি নিয়েছি, সেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি পানিগুলো দিচ্ছি। আর চিনির পরিমাণটা আমি সেই মেজারমেন্ট কাপেরই 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পর আমি সুজির সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর একটু পানি উঠে আসবে, সেই পানিটা খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে। আর যখন পানিটা এরকম টেনে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে দুধটা আগেও দিয়ে দিতে পারতেন, কিন্তু দুধের পরিমাণটা যদি পরে দেওয়া যায় তাহলে কিন্তু এই হালুয়াটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয় আর অথেন্টিক একটা টেস্ট পাওয়া যায়। যার কারণে দুধটা আমি পরে দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে আমি একটুখানি মিশিয়ে নিলাম। এখন আমি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়ো দেওয়ার কারণে হবে কি, হালুয়ার মধ্যে একটা খুব সুন্দর স্মেল পাওয়া যাবে। আর মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সামান্য একটু লবণ দিলে কিন্তু মিষ্টি যে খাবারটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, সেই কারণে আমি লবণটা দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান তাহলে দিতে পারেন, আর না চাইলে আপনারা দিতে নাও পারেন। তো নারকেলটা দেওয়ার পর আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম। আর যখন সুজিটা প্যান থেকে উঠে আসবে, মানে একেবারে গা ছেড়ে দেবে, সেই পর্যায়ে কিন্তু আমাদের সুজির হালুয়াটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে নামিয়ে একটা ট্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আই এম ভেরি সরি, ঢালার ভিডিওটা আমার ফোনে স্কিপ হয়ে গেছে, আমি কোনো কারণে নিতে পারি নাই, সেজন্য আমি দুঃখিত। আর এখন একটু ডেকোরেশন করে দিচ্ছি। উপর থেকে আমি একটু কাজু আর কাঠবাদাম একটু ছড়িয়ে দিয়েছি। এখন আমি এরকম একটু চেপে চেপে দিচ্ছি, যাতে সুজির সাথে বাদামগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবং সাথে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে যেরকম সাইজ করে আপনারা কেটে নিতে চান সেরকম করে কেটে নিতে পারেন। আমি প্রথমে এক সাইডে একটু কোনা করে কেটে নিয়েছি, যাতে একটু চৌকো শেপ দিতে পারি। এখন আমি এই পাশ থেকে লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সুজির হালুয়াটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে সুজিটাকে এরকম করে না কেটে এমনিতেও প্লেটে সার্ভ করতে পারেন। আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চিত বুঝতে পারছেন। আর নারকেল দেওয়ার কারণে হালুয়াটা এতটাই মজাদার হয়েছিল যে আমি কি বলবো, আপনারা যদি না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এই হালুয়াটা খেতে কতটা মজার হয়েছিল। আশা করছি আমার রেসিপিটা দেখে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ভিডিওতে। আর আমাদের পরবর্তী হালুয়া রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। আমরা কম বেশি প্রত্যেকেই গাজরের হালুয়া খেতে পছন্দ করি এবং সেই সাথে অনেকেই আমরা বানাতেও পারি। তো আজকের যে রেসিপিটা শেয়ার করছি সেটা খুব সুন্দর আর মজাদার একটা রেসিপি। অথেন্টিক স্বাদটা যদি পেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তো গাজরের হালুয়া করার জন্য প্রথমে আমি একই ফ্রাই প্যানে
দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর 2টা দারচিনি আর 3টা এলাচ আমি দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। এতে করে সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর তারপর আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর গ্রেট করে নিয়েছিলাম গাজরগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে গাজরটাকে আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। এতে করে গাজরের হালুয়াটা খেতে কিন্তু ভীষণই মজার হয়। অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে গাজর থেকে এক্সট্রা যদি পানি বের হয়ে থাকে সেটাও টেনে যাবে। এজন্য অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে গাজরের গা থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু টেনে গিয়েছে, এখানে কোনো পানি নেই। এখন আমি এখানে দিয়ে দেব মেজারমেন্ট কাপের মেপে 3 কাপ পরিমাণ জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গাজরের সাথে দুধগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ একটু জাল করে নেব। এতে করে গাজরটাও সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও অনেকটা শুকিয়ে আসবে। আবারও আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব, দুধটা সম্পূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দুধটা প্রায় শুকিয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ জাল করে দুধটাকে সম্পূর্ণ শুকিয়ে নিলাম। আর এখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। বরাবরের মতোই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দিবেন। আর চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেল্ট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে। আমরা জাল করে পানিটাকেও শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ আবারও জাল করে নেওয়ার পর আমি এখানে 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আগেও বলেছিলাম মিষ্টি জাতীয় খাবার যদি সামান্য একটু লবণ দেওয়া যায় এতে করে মিষ্টি জাতীয় খাবারের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এখন আমি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। গাজরের হালুয়াতে আপনারা যদি নারকেল কোরানোটা পছন্দ করেন তাহলে দিতে পারেন। তো আমি পছন্দ করি তাই আমি গাজরের হালুয়াতে কিন্তু নারকেল কোরানোটা দিয়ে দিলাম। আর নারকেল কোরানো দেওয়ার পর আমি 2-3 মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি। এতে করে আমার গাজরের হালুয়াটা কিন্তু একটু ঝরঝরে হবে, একেবারে ল্যাটকার মতো হবে না। আর নামানোর আগে আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি। গাজরের হালুয়াতে নামানোর আগে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে কিন্তু এটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। ঘিটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করছি। আর সুন্দর করে ডেকোরেশন করার জন্য আমি উপর থেকে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে দিয়েছি। আর কত সুন্দর প্রিমিয়াম একটা লুক চলে এসেছে না, দেখে কিন্তু অনেক লোভ হচ্ছে। মজাদার এই হালুয়ার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের সুন্দর মতামত জানাতে কিন্তু একদম ভুল করবেন না। আর আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।